আমরা জানি 1971 সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা জানি কারা 1947 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, যেটা ছিল তৎকালীন ভারতবর্ষের মুসলমানদের একটা সেলফ জেগে ওঠার জন্য, তাদের আত্মনির্ভরশীলতার জন্য যে রাষ্ট্র তারা চেয়েছিল সেটা নির্মাণের জন্য। আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আজকাল যারা তরুণ, অর্থাৎ যাদের বয়স 30-এর নিচে, তারা এই দিবসটি সম্পর্কে সরাসরি কোনো ধারণা রাখেন না। কিন্তু এখানে আমরা যারা আছি, এখানে যারা সেই সময় যুদ্ধের সময় তরুণ ছিলাম, আমরা নিজেরাই উপলব্ধি করেছি, দেখেছি 1971 সালে আমরা যুদ্ধে অংশ নিয়েছিলাম এবং মূল লক্ষ্যটি ছিল যে আমাদের এই দেশের, এই অঞ্চলে, এই ভূখণ্ডের মানুষের যে অধিকার, সেই অধিকারকে হরণ করছিল পাকিস্তান। রাজনৈতিকভাবে আমাদেরকে শোষণ করছিল, বঞ্চিত করছিল, অর্থনৈতিকভাবেও আমাদেরকে নির্যাতিত, আমাদেরকে বঞ্চিত, এবং আমরা বঞ্চনার শিকার হচ্ছিলাম এই অঞ্চলের মানুষ। সেই কারণেই দীর্ঘকাল আমরা সংগ্রাম করেছি এবং সবশেষে সেই সংগ্রাম পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম আমরা করেছি। এবং সেই যুদ্ধের ডাক দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। প্রিয় সহকর্মীবৃন্দ, এই শহীদ বুদ্ধিজীবী দিবসটি আমাদের কাছে খুব ভারাক্রান্ত, কারণ ঠিক 2 দিন আগে স্বাধীনতা পাওয়ার, 16 ডিসেম্বরের আগে অত্যন্ত পরিকল্পিতভাবে একটা নীল নকশার মাধ্যমে একটা জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেওয়ার একটা চক্রান্ত ছিল সেটা। এবং দুর্ভাগ্য আমাদের যে পাক হানাদার বাহিনীর সঙ্গে যারা সেদিন যোগ সাজস করেছিল, তাদের প্রতিনিধি হয়ে এসে বাড়িতে বাড়িতে, বিশ্ববিদ্যালয় কোয়ার্টারগুলোতে অথবা তাদের বাড়ি থেকে যারা তুলে নিয়ে গিয়েছিল, তারা ছিল কিন্তু বাঙালি সন্তান। এবং আজকে আমরা খুব ভালো করে জানি যে তারা কারা ছিলেন, এবং আমাদের ইতিহাস প্রমাণ করে যে তখনকার সেই রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই সেদিন আমাদের সেই সূর্য সন্তানদেরকে তুলে নিয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টিকে হালকা করে দেখার কোনো কারণ নেই, কারণ বারবার এই চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, বারবার এই দেশের মানুষের উপরে আঘাত এসেছে, এবং তাদেরকে যেন তারা মেধার ভিত্তিতে জেগে উঠতে না পারে, যেন তারা জ্ঞানে বিজ্ঞানে উপরে উঠতে না পারে, শিক্ষায় দীক্ষায় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে না পারে, সেই চেষ্টাটা তখন করা হয়েছে। এবং দুর্ভাগ্যক্রমে বিগত 15-16 বছরে আওয়ামী লীগ শাসন আমলে একই ঘটনা ঘটেছে ভিন্ন অঙ্গিকে। আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়েছে, এগুলো আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পর্যদস্ত করে ফেলা হয়েছে। আমরা সবসময় এই চক্রান্ত ষড়যন্ত্র আমাদের এই জাতির বিরুদ্ধে আমরা দেখছি। কিন্তু আমি একটা কথা আমার সবসময় মনে হয় যে এই জাতির মধ্যে একটা ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে, একটা শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি। যে শক্তি হচ্ছে জেগে ওঠার শক্তি। শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, যুদ্ধ কোনো কিছুই জাতিকে কিন্তু দাবিয়ে রাখতে পারে না, তাকে বসে রাখতে পারে না। আজকে তার প্রমাণ আমরা দিয়েছি যে বিগত 54 বছরে বারবার আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বারবার আমাদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করা হয়েছে। তারপরেও এই জাতি তার জনগণের মধ্য দিয়ে, তার তরুণদেরকে, যুবকদেরকে সঙ্গে নিয়ে জনগণ বারবার রুখে দাঁড়িয়েছে এবং জয় লাভ করেছে। আমি সেই জন্যই কখনোই আশা হারাই না, আমি নিরাশাবাদী হতে পারি না, আমি সবসময় অত্যন্ত আশাবাদী। আজকে একটা এত বড় একটা আফসার হয়েছে, একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তিকে, যারা 15 বছর
এই দেশের মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যারা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে সরিয়ে দিয়ে আমরা কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার তৈরি করে পেরেছি, একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে এর মধ্যে অনেক সমস্যা হচ্ছে, যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের অভিজ্ঞতার অভাব বিভিন্ন কারণে ঠিক যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে কিন্তু পারা যায় নাই, কিন্তু আবার অনেকগুলো কাজও হয়েছে। আমাদের সংস্কারের কথা আমরা বলেছিলাম, সেই 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, তখনই আমরা সংস্কারের আশা মানুষের মধ্যে তুলে ধরেছিলাম। ঠিক একইভাবে 2023 সালে আমরা যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছিলাম, তারা সবাই একসাথে হয়ে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই 31 দফা কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমরা সেগুলো নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং তারই ফলশ্রুতিতে যখন এই পরিবর্তন এসেছে, এখন আমরা মানুষের কাছে গিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ে তোলবার জন্য আমরা কাজ করছি। বন্ধুগণ, আমি আশাবাদী এই কারণে যে আজকে যতই চক্রান্ত হোক, ষড়যন্ত্র হোক, কিন্তু সেই চক্রান্ত ষড়যন্ত্রকে ভেঙে ফেলে নস্যাৎ করে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস এই বাংলাদেশের মানুষের রয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা 15-16 বছর লড়াই করেছি, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ 1700 আমাদের নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি, আমাদেরকে দমন করতে পারেনি বন্ধুগণ। আর সেই জন্যই আজকে এই নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে নির্বাচন যখন তফসিল ঘোষণা হলো, তখনই আপনার হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে, একজন সৈনিক যে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই সৈনিককে একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় 15 বছর আওয়ামী লীগ দেখিয়েছে, ভয় দেখিয়ে গিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়ে এসে এইসব আমাদের গণতন্ত্রের যে সৈনিক, তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না। যায়? আমরা কি দমে যাব? বন্ধুগণ, আজকে সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্ন, তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আমাদের স্বপ্ন, সত্যিকার অর্থেই একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আজকে সেই শপথ আমরা নিয়েছি। আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা অবশ্যই জয় করব, আমরা তাদেরকে পরাজিত করব যারা আজকে এই সমস্ত ষড়যন্ত্র করছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি, এবং সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ, সেই বিশ্বাস আমাদের সকলে আছে। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা জানি 1971 সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা জানি কারা 1947 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, যেটা ছিল তৎকালীন ভারতবর্ষের মুসলমানদের একটা জেগে ওঠার জন্য, তাদেরকে তাদের আত্মনির্ভরশীলতার জন্য যে রাষ্ট্র তারা চেয়েছিল, সেটা নির্মাণের জন্য। আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমরা তাদেরকে চিনি। বন্ধুগণ, আজকে সবসময় মনে রাখতে হবে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। আরেকটি শক্তি, তারা চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে এই দেশে আবার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবার। আমরা যে পথে আছি সেই পথই হচ্ছে সঠিক পথ। আমরা উদার গণতান্ত্রিক পথে সামনের দিকে এগিয়ে যাব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।
এই দেশে আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি আমাদেরকে নতুন কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমরা সেইভাবে চলে যাব এবং তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আমরা অবশ্যই কাজ করে সফল হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের নেতা আসছেন 25 তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো? অবশ্যই, ইনশাল্লাহ। সবার আগে আসসালামু আলাইকুম।